হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, ব্র্যান্ড নিউ রেসিপি নিয়ে। এখানে আমরা তৈরি করছি ডিমের পকোড়া। সেই জন্য যে কোনো একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নেব, আর আপনাদের পরিবারের যে কজন আছেন সেই পরিমাণে কয়েকটা ডিম নিয়ে নেবেন। ডিম নেওয়ার পরে গ্যাসের চুলোটা অন করে গ্যাসের চুলোর মধ্যে চাপিয়ে দেবেন। বাস যতক্ষণ এটা সিদ্ধ হবে ততক্ষণ আমরা কয়েকটি কাজ করে নেব। একটা শসা, একটা গাজর আর দুটি কাঁচা লঙ্কা আমরা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এগুলিকে কাটার জন্য বাস নিয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে এটাকে, এরপর আমরা ছোট ছোট করে এগুলোকে কাটব। ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আমরা এক সাইডে রেখে দেবো। এগুলো ততক্ষণ আমাদের ডিমটাও সিদ্ধ হচ্ছে, ততক্ষণ কাটাও চলছে। এবারে আমরা দেখে নিই যে ডিমটার কি অবস্থা। দেখুন বন্ধুরা, এবারে ডিমটার উপরে ফুটে এসছে। ঠিক যেভাবে কাটছে সেইভাবে ছোট ছোট করে আপনারাও কেটে নেবেন, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এইভাবে করে আমরা সব কিছুই ছোট ছোট করে কেটে নেব। আর বন্ধুরা, গাজরটা ছাড়ানোর সময় একটু ধ্যান রাখবেন যাতে হাতে ফাতে না লেগে যায়। গাজরের ছাল একটু মোটা হয়। দেখুন বন্ধুরা, আমাদের ডিম ফুটতে চলেছে। বাস অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিমটা হয়ে যাবে। ততক্ষণ আমরা গাজরটা কেটে নেব। গাজরটা কাটা হয়ে গেলে বন্ধুরা, এবারে আমরা কেটে নেব কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটাও এইভাবেই ছোট ছোট করে কেটে নেব। একদম সহজ উপায়ে আমরা আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে এই রেসিপিটা তৈরি করবেন। আপনারা একটা পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে চপার করে কেটে নেব এটা। আর যে সমস্ত জিনিস আপনাদের ঘরের মধ্যে কমন যেগুলো থাকে সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করি, যে একদম ছোট ছোট জিনিস দিয়ে বা একদম ঘরের জিনিস দিয়ে কিভাবে আপনারা রেসিপি তৈরি করে খেতে পারেন। এবারে আমরা বেসনটা নিয়ে নেব একটা পাত্রের মধ্যে। বেসনটা দেখতে হবে যে খুব বেশি পরিমাণে না হয়ে যায়। এরপর এর মধ্যে আমরা সব রকমের মশলা অ্যাড করে দেবো, অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা। এবার একটা জিনিস বন্ধুরা আপনাদের ধ্যান রাখতে হবে, জল দেওয়ার পরে এটাকে দেখতে হবে যেন না খুব বেশি পাতলা হয়ে যায়। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এর লেয়ারটাও পাতলা হবে, সেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও সেরকম ভালো লাগবে। এবারে আমরা ডিমটাকে ছাড়িয়ে নেব। ডিমটাকে এইভাবে করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে এবারে আমরা কড়াইটাকে চুলোর মধ্যে চাপিয়ে দেব। কড়াইটাকে চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার পরে এবার দিয়ে দেবো তেল। তেলের পরিমাণটা যেরকম আপনাদের পকোড়া হবে সেই অনুযায়ী রাখবেন। এরপর এগুলোকে বাটারের মধ্যে ডুবান আর তেলের মধ্যে ছাড়ুন। আর এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এটা মাঝে মাঝে ফেটেও যায়। এইটুকুনি ধ্যান রাখবেন আপনারা। তারপরে এটিকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে
দেখুন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব একটি পাত্রের মধ্যে। পাত্রের মধ্যে তোলা হয়ে গেলে এগুলিকে একটা ছুরি বা অন্য কিছু আপনাদের কাছে যাই থাকুক হাতের কাছে সেটা দিয়ে কেটে নেবেন। সবগুলো কাটা হয়ে গেলে আপনারা যে সমস্ত জিনিসগুলো আগে প্রস্তুত করে রেখেছিলেন, শসা, গাজর, এগুলো হাতের কাছে নিয়ে নেবেন। এরপর অল্প অল্প এর মধ্যে মশলা দিয়ে, বাস আমরা একটু ঝালটা পছন্দ করি তাই উপরে একটু লঙ্কা, একটু লবণ দিয়ে নিয়েছি এর মধ্যে যাতে স্বাদটা ভালো আসে। এরপর আমরা দিয়ে দেবো যে সমস্ত জিনিসগুলো কেটে রেখেছিলাম, শসা, গাজর, এবং আমাদের কাছে একটুখানি বেদানা ছিল তো সেটাকেও দিয়ে দিয়েছি। এটা বেদানাটার স্বাদটা একটুখানি বৃদ্ধি করে দেয় জিনিস। আপনাদের কাছে থাকলে দিতেও পারেন, নাও না, এটা কোনো সমস্যা নয়। ওতে কাঁচা লঙ্কাটাও ছড়িয়ে দিয়েছি। এবারে উপর থেকে আমরা দিয়ে দেবো আমাদের সব থেকে ফেভারিট টমেটো কেচাপ, বা আপনারা অন্য কোনো কেচাপও ইউজ করতে পারেন, এতে কোনো আপত্তি নেই। এই যে বন্ধুরা, একদম প্রস্তুত আমাদের আজকের রেসিপি। দেখতেও ভালো লাগছে আর খেতে তো অবশ্যই অসাম, খুবই ভালো খেতে। আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন।